নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের বানাবো পটল ভর্তা, তবে একটু অন্যরকমভাবে। প্রথমে পটলগুলোকে এইরকমভাবে গাগুলোকে চেঁচে নিয়েছি, নিয়ে পটলগুলোকে দুটো টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে সামান্য একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে, সেটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পরে বাড়িতে যে কোনো বেঁচে যাওয়া মাছ, আমি এখানে দিয়েছি ইলিশ মাছ, তবে কাতলা বা রুই যে কোনো মাছই আপনারা করতে পারেন। সেই মাছ একটা একটু সামান্য হালকা করে ভেজে নেবেন, নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবেন, কাঁটাগুলোকে ছাড়িয়ে রেখে দেবেন। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন একটা শুকনো লঙ্কা, দিয়ে তার মধ্যে এবারে পেঁয়াজগুলোকে ঢেলে দিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নিয়ে তার মধ্যে ওই যে কাঁটা ছাড়ানো মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। তারপরেতে তার মধ্যেতে দিয়ে দেব ওই পটল যেটা আমরা ভেজে নিয়ে রেখেছিলাম বেটে, সেইটাকে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে দিয়ে দেব বিট নুন। বিট নুন দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো একদম শুকনো হওয়া অবধি। যখন শুকিয়ে গিয়ে তার থেকে তেল বেরোবে এবং কড়া থেকে ছেড়ে আসবে, তখন আমাদের পটলের ভর্তা রেডি। একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, উফ যা দারুণ লাগবে না, দুর্দান্ত টেস্ট। পুরো একতলা ভাত অবশ্য গ্যারান্টি দিয়ে বলতে পারি শেষ করে দেবেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।